একটা ছেলে কমেন্ট করেছে, বলছে দাদা নকশাল এরিয়া থেকে আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে কেন বাদ হবে, মানে বাদ দিয়ে দিল ঝাড়গ্রাম। দেখো 2010, 2011, 2012-তে মাওবাদীর দাপট ছিল আমাদের ঝাড়গ্রামে। নকশাল এরিয়া, কেউ আসতো না বাইরে থেকে, এরিয়াটাকে কেউ জানতো না, কিন্তু তখন জানলো নকশালের নাম। এরপর নকশাল চলে গেছে, আজ কত বছর হয়ে গেল, আজ দেখা গেল 16 বছর হতে গেল, ঠিক আছে, নকশাল চলে গেছে। তাহলে কি ভাই সেটা নকশালের আবার নাম থাকবে? যদি বলে কেন দাদা, যখন ছিল তখন ছিল, এখন নেই। এরপর অনেকে বলে দাদা হার্ডশিপ নাকি কিছু চাকরিতে দেয়। তোমরা হয়তো শুনেছো আইটিবি বলে একটা ফোর্স আছে, যারা তিব্বতে থাকে, চায়নার বর্ডারে, খুব ঠান্ডা, খুব ঠান্ডা, মাইনাস মানে 15-20-তে তাদেরকে থাকতে হয়, ম্যাক্সিমামটা বলছি। এরপরে আমার তো জানা নেই লাস্ট পর্যন্ত কত টেম্পারেচার যায় মাইনাসে। তো এখন সেখানে যদি কোনো একটা লোক থাকে, তাকে যদি এক্সট্রা টাকা না দেওয়া হয়, সে কি থাকবে? দেখা গেল একটা লোক দিল্লিতে আছে, তার বেতন 50,000 টাকা, আইটিবিপিতে কাজ করে। একটা লোক আছে চায়না বর্ডারে, তাকেও 50,000 টাকা দেওয়া হবে, সে কি থাকবে? নিশ্চয়ই থাকবে না, তাকে আবার 20,000 টাকা এক্সট্রা দিতে হবে সেই ঠান্ডায় থাকার জন্য। কিভাবে থাকবে না থাকবে তার তো একটা কষ্ট আছে না, সেই জন্য। এরপর সেই লোকটা আবার যদি দিল্লি চলে আসে, তাকে কি আবার সেই 20,000 টাকাটা পাওয়া, মানে সরকার দিবে? দিবে না। তো ঠিক এরকমই, যখন নকশাল ছিল, নকশাল ডিস্ট্রিক্ট নাম ছিল, এখন নকশাল হয়ে গেছে, নকশাল ডিস্ট্রিক্ট থেকে বাদ হয়ে গেছে ঝাড়গ্রাম। তাই একটু কষ্ট করো, তবেই তোমাদের এটা কিন্তু হবে, না হলে হবে না। আশা করি কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।